আসসালামু আলাইকুম। আজকে পবিত্র কোরআনের একটা আয়াত নিয়ে আলোচনা করব। এই আয়াতটা হলো সূরা কাহাফের 11 নম্বর আয়াত। আয়াতের সরল অনুবাদ হলো এই যে, অতঃপর আমি তাদের কানের উপরে এটা দিলাম এক পর্দা, যাতে দুনিয়াবি শব্দের কারণে তাদের ঘুমের ব্যাঘাত না ঘটে। সূরা কাহাফের বাংলা অর্থসহ যারা পড়েছেন তারা জেনে থাকবেন যে মহান আল্লাহর কুদরতে কয়েকজন ব্যক্তি তার জামানা থেকে প্রায় ৩০০ বছরেরও বেশি সময় যাবৎ আর কি গুহাতে বন্দী ছিলেন, এবং আল্লাহর কুদরতে তাদের প্রায় ৩০০ বছরের উপরে তারা ঘুমিয়েছেন। তো এই আয়াতটা সম্পর্কে আলোকপাত করার একটা কারণ হলো, আমি দীর্ঘদিন যাবৎ ঘুমের সমস্যায় ভুগছিলাম। তো হঠাৎ করে কোরআন পড়তে পড়তে মানে এই আয়াতটা আমার সামনে যখন আসে, তখন আর কি মানে আমার খুব কৌতূহল হয় যে আল্লাহ যেহেতু বলছে যে কানে পর্দা দিলে তার ঘুমের ব্যাঘাত কম হয়, তো আলটিমেটলি আল্লাহর কথা তো বিশ্বাস না করে কোনো উপায় নেই। ঠিক আছে, তো আমি একেবারে বিশ্বাসের সাথে জিনিসটা প্রয়োগ করার চেষ্টা করলাম। এই দেখেন, আমি দুইটা ইয়ারবাড দিয়ে, এই যে কানে হেডফোনের যে ইয়ারবাড আছে, হ্যাঁ, রাবারের যে অংশটা, এটার যে ছিদ্র, এটা বন্ধ করেছি। বন্ধ করে আমি দুইটা কানের দেওয়ার জন্য আর কি সুতা দিয়ে বেঁধে নিয়েছি, কারণ হারিয়ে যায়। যদিও সুতা গিট লেগে গেছে, কানে দিয়ে আমি ঘুমানোর চেষ্টা করি। এবং দেখুন, আমার বাস্তব অভিজ্ঞতা, কি যে ম্যাজিক্যাল একটা জিনিস, কোরআন যে কত বিস্ময়কর একটা জিনিস, আপনি বাস্তব জীবনে প্রয়োগ না করলে বুঝতে পারবেন না। হ্যাঁ, আল কোরআন যে মানুষের জন্য শেফা স্বরূপ স্বরূপ নাজিল করা হয়েছে, অন্তরের শেফা, শারীরিক শেফা, আপনার শরীর এবং মনের মুক্তি, চিকিৎসার জন্য এই বই আল্লাহ আমাদের জন্য দিয়েছেন। এই মহাগ্রন্থ আল কোরআনকে আমাদের জন্য দিয়েছেন, তার আরেকটা প্রমাণ। যাদের ঘুমের সমস্যা আছে, আমার মতো চেষ্টা করে দেখতে পারেন, আশা করি ভালো ফল পাবেন। হ্যাঁ, আপনার অন্য রোগ থাকলে একদিনেই আপনি অনুভব করতে পারবেন না, হয়তোবা 2-1 দিন সময় নেবেন। তো ঘুমানোর সময় আপনি কানে কিছু একটা দিয়ে ঘুমান, আশা করি খুব দারুণ ঘুম হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।